নেত্রকোনায় ১১ বছর এক শিশু মাদ্রাসার শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার। আর সেই শিশুটি ৬ মাসের অন্তঃসত্ত্বা। একবার ভাবুন, এটা কেমন ভয়ঙ্কর সমাজের দিকে আমরা যাচ্ছি, যে মানুষগুলোর হাতে বাবা মা সন্তানকে কোরআন শিক্ষা দিতে তুলে দেয়। যদি সেই হাতই হয় নির্যাতনের হাত, তাহলে মানুষ বিশ্বাস রাখবে কোথায়? আজ কিছু ভণ্ড আলেম, কিছু মৌলবী ইমাম, কিছু মুখোশধারী ধর্ম ব্যবসায়ী ইসলামের পবিত্র নাম ব্যবহার করে এমন জঘন্য অপরাধ করে যাচ্ছে, যা মানবতাকেও লজ্জা দেয়। ছোট ছেলে শিশুদের বলাৎকার, মেয়েদের ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। মনে রাখবেন, একজন অপরাধীর কারণে পুরো ইসলাম দায়ী নয়। ইসলাম তো শিখিয়েছে নারীদের সম্মান, শিশু নিরাপত্তা, মানবতার মর্যাদা। কিন্তু আজ কিছু শয়তান মানুষ ইসলামের পোশাক পরে ইসলামকে কলঙ্কিত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে গেছেন, শেষ যুগে কিছু আলেম ওলামারা হবে আকাশের নিচে নিকৃষ্টতম জীব, তাদের থেকে ফিতনা ছড়াবে। আজ সেই কথাগুলো বাস্তবে চোখে ফুটে উঠছে। আমাদের উচিত সত্যিকারের দিনদার মানুষ ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের পার্থক্য বুঝে নেয়া। অপরাধী যেই হোক, তার বিচার হতে হবে, কারণ নীরবতা মানেই অপরাধকে শক্তি দেয়া। এই সমাজকে বাঁচাতে হলে, শিশুদের বাঁচাতে হলে এখনই সচেতন হতে হবে আমাদের সবাইকে। ধন্যবাদ।